হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, সেজন্য তার চুল বা শরীরের কোনো বিষয় স্পর্শ না করে। যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, জিলহজ মাসের যখন চাঁদ উদয় হবে, সেদিন থেকে জিলহজ মাসের 10 দিন, এই 10 দিনে যারা কুরবানি দেওয়ার জন্য যারা মনস্থ করেছেন, যারা আরাদা ইচ্ছা করেছেন, যারা তারা যেন চুল আর নখ, চুল আর নখ যেন তারা কত্তন না করে, না কাটে। এই জিলহজ মাসের যারা কুরবানি দেওয়ার জন্য মনস্থ করেছেন, যারা কুরবানি দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্য রায়াতে, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখল, চাঁদ হেলাল, চাঁদ দেখার পরে সেজন্য চুল আর নখ না কাটে। আর বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিলহজ মাসের যখন চাঁদ দেখবে, আর প্রথম 10 দিনের ফজিলত হচ্ছে একটা করে রাতের ইবাদত। এক রাতের ইবাদত হচ্ছে লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে পরে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় উঠবে। এটা রাতের বর্ণনা। রাতে ইবাদত করা। আর দিনের বেলায় যদি কেউ রোজা রাখে, কেউ যদি এই 10 দিনে রোজা রাখে, তাহলে এক একটা রোজার ফজিলত হচ্ছে 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার আমার যারা রোজা রাখবে তাদের আমলনামায় দেওয়া হবে। এই জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত। এই সূরাটির প্রথম আল্লাহ পাক এই জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছেন। এখন এই জিলহজ মাসে যারা কুরবানি দেওয়ার জন্য যারা মনস্থ করেছেন, তাদেরকে আমল করতে হবে। সেটা হচ্ছে সে চুলও কাটবে না, নখও কাটবে না। এটা হলো আমল করা। আর এই কুরবানি, এটা কিন্তু নতুন কোনো ইতিহাস নয়। আমাদের আদি পিতার নাম কি জানি না নাকি? আদি পিতার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। কি নাম বললাম বলেন তো? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এলে মনে রাখতে হবে। আমি একজন মুসলমান, আমি যদি আদি পিতার নামে না জানি, তাহলে আমি কি ধরনের মুসলমান? আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আদি মাতার নাম কি? হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে রেজালান কাসীরান, এক আত্মা থেকে বহু মানুষের প্রজন্ম হয়েছে। এখন যা দেখতেছে এটা এতগুলো ছিল না। এটা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপরে দুনিয়ায় মানুষের আস্তে আস্তে বংশবৃদ্ধি শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুরু হলো কেমনে? হযরতে আদম আলাইহিস সালামের, হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভে 2 জন করে সন্তান জন্মগ্রহণ করত। একই সঙ্গে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে। বলি আলহামদুলিল্লাহ।
একটা ছেলে একটা মেয়ে। তার ওই আগের তরফের একটা ছেলে পরবর্তী বৎসরে যে সন্তান দুটি জন্মগ্রহণ করত, এই পরের একটা মেয়ে আগের ছেলে, আবার আগের মেয়ে পরের ছেলে, এইভাবে আল্লাহ তাবারক তাআলা বিবাহের বন্ধন করেছেন। বলি সুবহানাল্লাহ। একই সঙ্গে যে জন্মগ্রহণ করে তারা হচ্ছে সহোদর ভাই আর বোন। সহোদর ভাই আর বোনের বিবাহ আল্লাহ পাক হারাম করেছেন। এই সিলসিলা, এই নিয়ম এখন না, এটা সৃষ্টির প্রথমে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক এই আইনটি বলবৎ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে দেখা যায় আপন বোনকেও বিবাহ করে সংসার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও ভালো কাজ করে নেই। আল্লাহর আইনের যদি কেউ বিরোধিতা করে, সে আইন মোতাবেক যদি বিরোধিতা করে চলে, ওর জীবনে সুখের ছায়া থাকবে না। কারণ যিনি সৃষ্টিকর্তা, তার আইন যদি না মানে, কথা বুঝেন নাই? আল্লাহ পাক একই সঙ্গে দুইটি সন্তান জন্মগ্রহণ করায় দিতেন। আগের তরফের ছেলে, পরের তরফের মেয়ে, পরের তরফের ছেলে, আগের তরফের মেয়ে, এই দুইজনার বিবাহ করা হারাম নয়, এটা আল্লাহ পাক আইন জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর সিস্টেম। তে এক সময় দেখা গেল আদম আলাইহিস সালামের আগের তরফে দুইটি সন্তান জন্মগ্রহণ করলো, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে মেয়ে। পরের তরফে আসিয়া একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করছে। আগের তরফে যে জন্মগ্রহণ করলো তার নাম হচ্ছে হাবিল, আর পরের তরফে যে জন্মগ্রহণ করলো তার নাম হলো কাবিল। হাবিল আর কাবিল এরা দুই ভাই। হাবিলের সাথে যে কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছিল, সেই কন্যা সন্তানটা ছিল খুবই সুন্দরী, খুবই কি সুন্দরী। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা ছিল কুৎসিত। আর পরের তরফে যে মেয়েটা, কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করলো, সেটা হলো খুব সুন্দরী। মানে কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করলো সেটা খুব সুন্দরী, আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করেছিল সেটা ছিল কুশ্রী, একটু খারাপ। এখন কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো, যে সুন্দরী মেয়েটা জন্মগ্রহণ করলো, সেই মেয়েটা হাবিলের ভাগে পড়ে। আর হাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করলো সেটা পড়লো কাবিলের ঘাড়ত, কাবিলের ভাগত পড়ে গেল। এখন কাবিল বলতেছে যে না, আমার সাথে যেটা জন্মগ্রহণ করছে যেটা সুন্দরী, সেটাই আমি বিবাহ করব। এই নিয়ে বাবার কাছে তার দাবি উত্থাপন করলো। আদম আলাইহিস সালাম তিনি দাবিটি প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, এটা আল্লাহ পাকের হুকুম, তোমার সাথে যে সুন্দরী বিয়ে হচ্ছে, যে মেয়েটা জন্ম নিচ্ছে, সেটা হবে হাবিলের ভাগে, আর কাবিলের সাথে যেটা জন্মগ্রহণ করছে সেটা পড়ছে তোমার সাথে। এইভাবে একটা সিলসিলা করে দিলেন, কিন্তু সেটা মানল না। না মানার পক্ষে তখন আল্লাহ পাকের আইন জারি হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, হাবিল আর কাবিল দুই সন্তানকে ডেকে বললেন, তোমরা দুইজনেই আল্লাহর রাস্তায় কুরবানি দাও, পশু পশু কুরবানি দাও। তাহলে কুরবানি কি এখন না আগে থেকে ছিল? তখনকার কুরবানির একটা নিয়ম ছিল, যার কুরবানিটি কবুল হওয়ার উপযুক্ত ছিল, সেই কুরবানিটি দেওয়ার জন্য ফাঁকে রেখে আসতো। আকাশ থেকে অগ্নিশিখা এসে যেটা কবুল হতো সেটা পুড়ে ছাই হয়ে চলে যেত। বাস্তব দেখা যেত যে কুরবানি আমারটা কবুল হয়ে গেল। আল্লাহ বাসাকে এখন বর্তমানে এই আইনটি আল্লাহ পাক রাখেননি, আল্লাহ এখন গোপন রেখেছেন। কি বলেন? আলহামদুলিল্লাহ। না তো কুরবানি যদি বেহালাল টাকা দিয়ে কিনি থাকে, আজ যদি আল্লাহ কবুল না করতো, তাহলে তো সমস্যার সৃষ্টি হয়ে যেত, তাই না? আল্লাহ চান ভালো জিনিস। আল্লাহ বলছেন,
ফাইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তোমরা গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভেতরে যে খবর আছে সেটা আল্লাহ পাক জানে না? জানে না? সব আল্লাহ জানে। হাবিল সে ওই যে মেষপাল চলাতো, পশু চড়াতো, তাই একটা সুন্দর পশু এককে যাচাই বাছাই করে ওই পশুটি আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত করলো। আর কাবিল হলো কৃষি কাজ করত, তাই সে কৃষির ফসল, যে ধরনের ফসল আদি উৎপন্ন হতো, সেই ফসলগুলো নিয়ে এক জায়গায় তারা স্থপিত করলো, মানে এক জায়গায় পালা করলো। হাবিলের কুরবানি এক জায়গায় আর কাবিলের কুরবানি এক জায়গায়। আল্লাহ পাক আকাশ থেকে অগ্নিশিখা পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পরে হাবিলের কুরবানিটি আগুন দিয়ে পুড়ে শেষ করে দিলেন, মানে কবুল হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। কাবিলের কুরবানি কবুল হয়নি। তখন কাবিল বলতেছে যে তোমার তো কুরবানি কবুল হলো, তাহলে এখন তোমার ভাগে তো সুন্দরীটি পড়ে গেল, আর আমার ভাগে তো কুৎসিতটা আছে। কিন্তু তুমি মনে রাখো, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলতেছে, কাবিল হাবিলকে ডাক দিয়ে বলতেছে যে আমি তোমাকে অবশ্যই খুন করব। দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। হাবিল তখন মাধুর্য ভাষায় উত্তর দিলেন। তিনি বললেন, দেখো, আল্লাহ পাক নেককার ব্যক্তির আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ, তাই আমি যে কুরবানি দিয়েছি আল্লাহ পাক আমার কুরবানিটি কবুল করেছেন। অতএব যে সুন্দরী তোমার সাথে জন্মগ্রহণ করছে, এর সাথে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে কুরবানির, ওখান থেকে কুরবানি তখনও ছিল, এখনো আছে। এই কুরবানি যখন কবুল হয়ে গেল, তখন কাবিল শপথ করে বলছিলেন যে আমি তোমাকে অবশ্যই খুন করব, এবং খুন করেও ছিল। এবং ওই খুনের দায়ে বর্তমান প্রেক্ষাপটে যত খুনের দায়ভার আছে, তার এক অংশ কাবিলের ঘাড়ে পৌঁছে যায়। রাসূল থেকে প্রমাণিত। তা কুরবানি হচ্ছে ওই কথাটাই বলতে হবে। আমার সঙ্গে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হচ্ছে আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সবগুলোই আল্লাহ পাকের কাছে, যা কিছু হবে সব আল্লাহর জন্যই হবে। কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। সুতরাং সবচাইতে যে বড় পরীক্ষা, এটা হচ্ছে দুইটি পরীক্ষা আপনার আমার আছে। একটা হচ্ছে একটা পশুকে কুরবানি দেওয়াটা, ওটা পরীক্ষার সমতুল্য। এখানে আরেকটা অর্থ আছে, যে অর্থ দিয়ে পশু কুরাই করলো, তার অর্থ গেল, তার সে পশুটিও সে জব করলো, এটা হচ্ছে সবচাইতে একটা ইমানদারের জন্য সবচাইতে আমলের একটা স্থান। বলি সুবহানাল্লাহ। তাহলে যে কৃপণতা করবে তা হবে না। আমি এই জন্য একটা গজল বানাইছি, বলবো, সময় তো কম, আমি গজলটা বলছি। কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার দয়াতে, তোমার মায়াতে, তোমার দয়াতে, তোমার মায়াতে দূর হয়ে যাক আমার প্রেশানি। কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি।
পশু কিনে জবাই করে, পশু কিনে জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। তোমার দয়াতে তোমার মায়াতে, তোমার দয়াতে তোমার মায়াতে দূর হয়ে যাক আমার কৃপণি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। পশমার খুর নিয়ে, পশমার খুর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে জানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। তোমার দয়াতে তোমার মায়াতে, তোমার দয়াতে তোমার মায়াতে দূর হয়ে যাক আমার শয়তানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। কঠিন কিয়ামতের দিনেতে, কঠিন কিয়ামতের দিনেতে আমল খানি হবে হাজির জানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। তোমার দয়াতে তোমার মায়াতে, তোমার দয়াতে তোমার মায়াতে দূর হয়ে যাক আমার পেরেশানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। কুরবানি দাতার আমল খানিতে, কুরবানি দাতার আমল খানিতে একটি পশমে একটি নেকি, একটি পশমে একটি নেকি। কুরবানি দাতার আমল খানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। তোমার দয়াতে তোমার মায়াতে, তোমার দয়াতে তোমার মায়াতে দূর হয়ে যাক আমার শয়তানি। কুরবানি 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 কবুল করো আমার কুরবানি। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হোক এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।